গাজা যুদ্ধের পটভূমিতে চলছে কূটনৈতিক উদ্যোগ। মিশরে সোমবার শুরু হতে যাচ্ছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা। গোটা বিশ্ব যেন ফুঁসে উঠেছে ইসরায়েল বিরোধী আন্দোলনে, তবু হামলা যেন কোনোভাবেই থামছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা হামাসের হাতে পৌঁছেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে থাকছে। বিশ্বজুড়ে আন্দোলন, ট্রাম্পের ২০ দফা দাবি কিংবা আন্তর্জাতিক সমন্বয়ে গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা। অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনোটি যেন থামাতে পারছে না ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে শনিবার ৯৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের মতে এই রক্তক্ষয়ী হামলা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে নেতানিয়াহু সরকারের দাবি মিথ্যা প্রমাণ করেছে। এদিকে যুদ্ধবিরতি উদ্যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে মুসলিম দেশগুলো। ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সামাজিক মাধ্যমে জানান তিনি। অন্যদিকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার কথা জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে মিশরে আগামী সোমবার ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া গাজার মানবিক সহায়তা নিয়ে সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ১৩৭ অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক রয়েছেন। এদিকে বিশ্বজুড়ে এক নৈতিক জাগরণ দেখা দিয়েছে। লন্ডন, ইটালি সহ ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল পুরো বিশ্ব। শনিবার লন্ডনে ইসরায়েল বিরোধী আন্দোলনে প্রায় ৪০০ জনকে আটক করেছে লন্ডন পুলিশ। এত কিছুর পরও অবরুদ্ধ গাজায় যুদ্ধ অব্যাহত থাকার মাঝে নিহত ফিলিস্তিনির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় এ হামলায় প্রায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরাফাত ইয়াসার, RTV।